তো আমরা এখন যে মাদারবোর্ডটি রিপেয়ার করব এটা হচ্ছে আমাদের গিগাবাইট GAEG41M-F-US2H আর আমাদের এটি র্যাব হচ্ছে 1.0। ঠিক আছে, তো আমরা এই মাদারবোর্ডটি আমাদের যে কিবোর্ড আছে, তো কিবোর্ড মাউস আপনার কাজ করে না। ঠিক আছে, তো উল্টাপাল্টা কাজ করে। তো ভালো কিবোর্ড মাউস লাগানোর পরও এই সমস্যাটি, তো এই সমস্যাটি কী কারণে হয় আমি আপনাদেরকে এখন বলে দিব। এই সমস্যাটি বন্ধুরা আমাদের মূলত হয় আমাদের যে SIU আছে, ঠিক আছে, SIU থেকে বিশেষ করে যে ল্যাপটপের কিবোর্ড মাউসের যে র্যাবন আছে বা লাইন আছে আমাদের SIU থেকে আসে, এবং SIUর মধ্যে প্রোগ্রামিং করা থাকে কিবোর্ড মাউস কিভাবে কাজ করবে। আর ডেস্কটপের ক্ষেত্রে আমাদের USB পোর্ট সরাসরি আমাদের এখানে যে সাউথ ব্রিজ আছে, সাউথ ব্রিজের সাথে কানেক্টেড, এবং আমাদের SIU সরাসরি আমাদের সাউথ ব্রিজের সাথে কানেক্টেড। এখন বন্ধুরা আমাদের সাউথ ব্রিজে যদি কোনো বল, ঠিক আছে, ছোট ছোট বল থাকে সাউথ ব্রিজে অনেকগুলা, তো ওইগুলোতে যদি প্রবলেম থাকে বা আমাদের SIUতে যদি আমাদের কোনো প্রোগ্রামে কোনো মিসিং থাকে, ঠিক আছে, তাহলে আমাদের এই প্রবলেমটি করতে পারে। তো আমরা প্রাথমিক পর্যায়ে যে কাজটি করব, আমরা এটি রিপেয়ার করার চেষ্টা করব। তো আমরা এটা কিভাবে রিপেয়ার করতে পারি, আর আমাদের USB পোর্টে বন্ধুরা আমাদের +5 ভোল্ট এবং আমাদের ডাটা প্লাস মাইনাস এবং আমাদের একটি গ্রাউন্ড থাকে। তো আমাদের যে ডাটা প্লাস মাইনাস আছে, তো আমাদের এখানে PS2 যে পুট আছে, তো PS2 পুটের মধ্যে বন্ধুরা আমাদের এখানে অনেকগুলো পার্টস থাকে। তো এগুলো যদি আমাদের শর্ট থাকে তাহলে এই প্রবলেমটি করে, উল্টাপাল্টা কাজ করে। তো এগুলো আপনারা প্রাথমিক পর্যায়ে চেকিং করে নেবেন। এখন আমি মাদারবোর্ডটি অন করব। তো বন্ধুরা আমাদের মাদারবোর্ডটি অন হইতেছে না, যেহেতু এটি কুরিয়ার করে আসছে, হয়তো চাপ লেগে আমাদের IO চিপ বা এদিকে কোনো প্রবলেম হয়েছে, যার কারণে বোর্ডটি স্টার্ট হইতেছে না। তবে বোর্ডটি ভালো আছে না খারাপ আছে আমরা একটু কনফার্ম হওয়ার জন্য আমাদের এখান থেকে আমরা যে পাতা কালার তারটি আছে এবং আমাদের এখানে যে বন্ধুরা গ্রাউন্ড যে পিনটি আছে আমরা এটি শর্ট করে দিব। ঠিক আছে, তাহলে আমাদের মাদারবোর্ড, এই যে বন্ধুরা আমাদের বোর্ডটি ভালো আছে, এবং উনিও আমাকে বলছিল যে মাদারবোর্ডটি ভালো আছে। ঠিক আছে, এই যে আমাদের রেটিং করতেছে। এখন আমরা সন দিয়ে বা টুইজার দিয়ে আমরা শর্ট করে দিছি এবং আমাদের ডিসপ্লেও চলে আসছে। ঠিক আছে, তো আপনারা ভালো করে খেয়াল করেন। আমি আবার রিস্টার্ট দিচ্ছি এবং আমি এখন আমাদের যে পিনটি শর্ট করছিলাম, তো আমরা এটি খুলে দিচ্ছি। আমরা দেখব যে আমাদের মাদারবোর্ডটি অফ হয়ে গেছে, তারপর আবার অন হয়েছে। তার মানে বন্ধুরা আমাদের IO চিপটি একটু ডিসোল্ডারিং বা আমাদের মিস্টেক হয়ে গেছে, যার কারণে এখন আমাদের সমস্যা। আর এখানে আরেকটি মেসেজ আছে বন্ধুরা, এদিকে খেয়াল করেন যে আমাদের মেইন বায়োস চেক সাম ইরর। ঠিক আছে, অনেক সময় বায়োসের সমস্যা থাকলেও আমাদের এই সমস্যাটি করে। ঠিক আছে, তো এটি আমাদের রিস্টার্ট নিয়ে আমাদের অফ হয়ে গেছে। তো আমরা আবার একটু দেখব যে আমাদের মাদারবোর্ডটি এখানে রেটিং করতেছে। তো আমাদের এটি দেখবো আমাদের কি হয়। তারপর আমরা আরেকটু অন করতেছি। তো আমাদের এখানে রেটিং করতেছে, তার মানে আমাদের ডিসপ্লে আসতে পারে। ঠিক আছে, আর যদি ডিসপ্লে না আসে, যে আমাদের ডিসপ্লে আসছে। তারপরও বন্ধুরা আমরা এই কাজটি মানে 100% ভালো করে করতে হলে আমাদের আগে আমাদের যে মেইন বায়োসটি আছে এটি আমরা ফ্লাশ করে নিব। এবং কিভাবে বায়োস ফ্লাশ করতে হয়, তো আমার অনেকগুলো ভিডিও দেওয়া আছে, তো ওইগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন কিভাবে ফ্লাশ করতে হয়। আমরা এই বায়োসটি আমরা পরে ফ্লাশ করে নিব। তবে এর যে প্রাথমিক সমস্যাটি আমাদের IO চিপটি মিস্টেক আছে। ঠিক আছে, যার কারণে আমাদের কিবোর্ড মাউসও আমাদের অনেক সময় উল্টাপাল্টা কাজ করে এবং আমাদের মাদারবোর্ডটি অনেক সময় পাওয়ার আসে না। ঠিক আছে, তো আমরা এখান থেকে সন দিয়ে একবার অন করে দিলে আমাদের এখান থেকে, এই যে বন্ধুরা আমি এখন আমাদের মাদারবোর্ডটি আমি অফ করতেছি। এখানে আমরা এখন মাদারবোর্ডটি অফ করতেছি, অফ হচ্ছে না। আমরা এখন দেখব যে রিস্টার্ট নেই কিনা। এই যে বন্ধুরা আমাদের রিস্টার্ট নিচ্ছে, কিন্তু আমাদের অফ হয়েছে না। তার মানে আমাদের যে IO চিপটি আছে, তো ওইখান থেকে আমাদের অন অফ যে লাইনটা আসছে বা অন অফ যে সিগন্যাল আছে,
তো আমাদের এখানে ভালোভাবে আসে না হয়তো, যার কারণে আমাদের মাদারবোর্ডটি অন হইতে প্রবলেম করে। সেজন্য আমরা ট্রাই করব যে আমাদের মাদারবোর্ডটি অফ হয় কি না। কিছুক্ষণ আমরা অপেক্ষা করি, একটু ধরে রেখে, তাহলে আমরা কনফার্ম হতে পারবো বিষয়টা। না, আমাদের মাদারবোর্ডটি এখন অফ হচ্ছে না, কিন্তু আমরা এখান থেকে রিসেট করলে আমাদের ঠিকই রিসেট হচ্ছে। তো আমরা এখন আমাদের যে মাদারবোর্ডটি আছে আমরা পাওয়ার সাপ্লাই থেকে অফ করে দিব। অফ করে আমরা আবার কিছুক্ষণ পর পাওয়ারটি অন করে আমরা এখান থেকে দেখব যে আমাদের সরাসরি অন হয় কিনা। তো আমাদের অন হচ্ছে না, তবে তারপর আমরা আরেকটু কনফার্ম হব। আমরা মাল্টিমিটার দিয়ে আমরা দেখব যে আমাদের মাদারবোর্ড থেকে বন্ধুরা পিজি এবং আমাদের যে অন অফ সুইচ আছে এবং এসবি বোল্ট আছে, তো এগুলো আমাদের যে এসআইও আছে, তো এসআইও থেকে আমাদের একটি সিগন্যাল আমাদের এফ প্যানেলের মধ্যে আসে এবং মাদারবোর্ড স্টার্ট হয়। আমরা এখন দেখব আমাদের এফ প্যানেলের মধ্যে আমাদের 5 ভোল্ট আসে কিনা, ঠিক আছে। তো আমরা এখন চেক করব যে আমাদের পাওয়ার বাটনে আমাদের 5 ভোল্ট আসে কিনা, তাহলে আমরা আর একটু কনফার্ম হতে পারবো। এই যে আমাদের 5 ভোল্ট আসছে, কিন্তু আমাদের মাদারবোর্ডটি অন হইতেছে না। অথচ আমরা পাওয়ার সাপ্লাইয়ের যে বন্ধুরা সবুজ পিন আছে এবং পাওয়ার সাপ্লাইয়ের যে বন্ধুরা আমাদের পাতা কালার তারটি আছে এবং আমাদের যে কালো কালার তার আছে, একসাথে করলে আমাদের মাদারবোর্ড চলতেছে, কোনো সমস্যা নাই, রিসেটও নিচ্ছে, কিন্তু অন হচ্ছে না, কিন্তু এটি প্রবলেম করতেছে। আমরা এই সমস্যাটি ফাইন্ড আউট করব। আমরা এটির পজিটিভ প্রান্তর সাথে আরেকটি আমরা একসাথে করে দেখব যে আমাদের এখান থেকে অন হয় কিনা, তাহলে বুঝতে পারবো যে আমাদের গ্রাউন্ডটি মিস করছে। আচ্ছা বন্ধুরা, আমরা এখন আমাদের যে আইও চিপটি আছে এটিকে আমরা নর্মাল হিট দিয়ে দিব, দিয়ে আমরা মাদারবোর্ডটি রিপেয়ার করার চেষ্টা করব। তো আমরা এখন বন্ধুরা আমাদের হটগানটি অন করব। তো বন্ধুরা আমরা এখন পেট্রোল লাগাবো, ঠিক আছে। আমাদের আইও চিপটি ভালোভাবে আমরা পেট্রোল লাগিয়ে নিচ্ছি। পেট্রোল দিয়ে আপনারা বন্ধুরা খুবই ভালোভাবে ক্লিন করবেন, কারণ যদি কোনো প্রকার কার্বন থাকে তাহলে তো আমাদের পেট্রোলটি একটু শুকালে আমরা আমাদের যে অ্যাসেম্বলি মেশিন আছে আমরা হিট দিব। তো বন্ধুরা আপনারা হিট দেওয়ার সময় আপনারা হটগানের যে টেম্পারেচার রেঞ্জ আছে আপনারা এয়ারটি আপনারা এতটুকু রাখবেন, কারণ বেশি এয়ার নেবেন না, কারণ এয়ার নিলে প্রবলেম হতে পারে। আর আপনারা হিট দিবেন এতটুকু, ঠিক আছে। হিট আপনারা 5-এ রাখতে পারেন। আর বন্ধুরা আমি আরেকটি জিনিস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমাদের এই প্রবলেমটি হওয়ার একটাই কারণ, আমাদের এখানে বন্ধুরা আপনারা এদিকে খেয়াল করেন যে আমাদের এই পিনগুলো 2টা পিনের মধ্যে আমাদের কার্বন পড়ে গেছে, যার কারণে এই মাদারবোর্ডটির প্রবলেম হচ্ছে কিবোর্ড উল্টাপাল্টা কাজ করছে, আবার মাঝে মাঝে স্টার্ট হয় না বা এই ধরনের প্রবলেম করতেছে, ঠিক আছে। তো আমরা এখন হিট দিব, এয়ারটি আরেকটু কমিয়ে নিচ্ছি, কারণ এয়ার বেশি হয়ে গেছে।
আর একটু আমরা এয়ারটি কমিয়ে নিচ্ছি। তো বন্ধুরা আমাদের হিট মোটামুটি হয়ে গেছে। তো আমরা আমাদের যে মাদারবোর্ডটি আছে আমরা কানেক্ট করে এখন লাগাবো। তো বন্ধুরা আমরা আমাদের যে এখানে আইও চিপটি ছিল, তো এটির মেন প্রবলেম ছিল আমাদের যে কিবোর্ড মাউস ভালোভাবে কাজ করতো না, আর মেইন বায়োসে একটি প্রবলেম ছিল, যার কারণে মেসেজ দিত। তো আপনারা তো স্ক্রিনে দেখছেনই যে এই প্রবলেমটি। তো আমরা এখন আমাদের যে এটি অন হইতে সমস্যা হইতো, তো আমরা এখন আমাদের যে পাওয়ার কেবলটি আছে এটি লাগিয়ে দেখব যে আমাদের এটি ওকে হয়েছে কিনা। কারণ আমরা এখন আমাদের যে আইও চিপটি ছিল এটি ভালোভাবে আমরা ক্লিন করে ভালোভাবে আমরা হিট দিয়ে দিছি। আমাদের যদি ডিসোল্ডারিং থাকে এটি 100% রিপেয়ার হবে। যেহেতু বন্ধুরা আমাদের এখানে এফ প্যানেলে 5 ভোল্ট চলে আসছে, কিন্তু মাদারবোর্ডটি স্টার্ট হয়েছে না। তার মানে আমাদের ওইভাবে চলতো, ঠিক আছে, ডিসপ্লে আসতো। আমরা যখন পাওয়ার সাপ্লাই থেকে এখান থেকে অন করছি তো চলছে। তার মানে 100% আইও চিপ আমাদের লুজ কানেকশন ছিল, আর আমাদের কিবোর্ড মাউস কাজ করতো না, বা কাজ করলেও আমাদের উল্টাপাল্টা কাজ করতো। তো এখন আমরা মাদারবোর্ডটি অন করব এবং অন করে দেখব যে আমাদের প্রবলেমটি ফিক্স হয়েছে কিনা। না হইলে এটি আইও চিপ আমরা চেঞ্জ করব, ঠিক আছে। তো আমাদের পাওয়ার সাপ্লাইটি অন করতেছি। তো পাওয়ার সাপ্লাই অন করছি, এখন আমরা মাদারবোর্ডটি অন করব। এই যে আমাদের এখান থেকে বন্ধুরা আমাদের অন হয়েছে এফ প্যানেল, তার মানে আমাদের যে প্রবলেমটি ছিল এটি ফিক্স হয়েছে। এবং আমরা মনিটরে দেখব যে এই যে বন্ধুরা মনিটরে আমাদের ডিসপ্লেতে সব চলে আসছে। তো আমরা এখন যে কাজটি করব, আমরা হার্ড ডিস্ক কেবলটি লাগাবো, ঠিক আছে। তো আমাদের একটি হার্ড ডিস্ক আছে, এইটি লাগিয়ে আমরা প্র্যাকটিক্যালি কাজ করে দেখব যে আমাদের কিবোর্ড মাউস সব চলে কিনা এবং সম্পূর্ণ আমাদের ওকে আছে কিনা, ঠিক আছে। তো আমাদের উইন্ডোজ ওপেন হচ্ছে, এখন আমাদের কিবোর্ড মাউসও লাগানো হয়েছে। তো আমরা দেখব যে আমাদের এটি উল্টাপাল্টা কাজ করে কিনা বা কোনো সমস্যা আছে কিনা। যদি করে তাহলে আমরা আরও অনেক স্টেপ আছে, তো এগুলো দিয়ে আমরা করব, রিপেয়ার করব। তাহলে আপনারা অতি সহজে বুঝতে পারবেন যে কিভাবে রিপেয়ার করতে হবে। তো বন্ধুরা আমাদের এখন চলতেছে, আমরা কিছুক্ষণ অপেক্ষা করে দেখব যে আমাদের মাউস বা কিবোর্ড আমাদের উল্টাপাল্টা কাজ করে কিনা বা কোনো সমস্যা আছে কিনা। তাহলে আপনারা অতি সহজেই বুঝতে পারবেন যে আমাদের মাদারবোর্ডটি 100% ওকে হয়েছে। তো আমাদের বর্তমানে যে কম্পিউটারটি আছে, তো বন্ধুরা এটি 100% রিপেয়ার হয়েছে। কারণ এখন আমাদের যে মাউসও কোনো উল্টাপাল্টা কাজ করতেছে না এবং কোনো প্রকারের সমস্যা নেই, এবং মাদারবোর্ডটি অনেকক্ষণ যাবতই চলতেছে। তারপরে আমি আরেকটি জিনিস এখন আপনাদের প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব যে আমাদের প্রথমত যেহেতু আমাদের এফ প্যানেলতে অন হয়েছে না, আমরা যে এখানে পাওয়ার সাপ্লাইয়ের যে পাতা কালারের তারের সাথে আমরা কালো কালার তার দিয়ে আমরা ওকে করে দেখছি যে সব ঠিক আছে মাদারবোর্ডে। কিন্তু আমরা আবার এফ প্যানেল থেকে আমরা অফ করে দেখব যে আমাদের মাদারবোর্ডটি অফ হয় কিনা। তাহলে আপনারা অতি সহজেই আমরা বুঝতে পারবো যে আমাদের মাদারবোর্ডটি রিপেয়ার হয়েছে। এই যে বন্ধুরা আমাদের কম্পিউটারটি শাটডাউন নিতেছে, ঠিক আছে। তার মানে বন্ধুরা আমাদের এখান থেকে অফ হচ্ছে, ঠিক আছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে এই মাদারবোর্ডটির কোথায় প্রবলেম ছিল এবং কী কারণে এই মাদারবোর্ডটি
অন হইতো না বা বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিত। তো বন্ধুরা এরকম নতুন নতুন কম্পিউটারের কাজ পেতে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে তা আপনারা অবশ্যই ভিডিওটি লাইক দিতে ভুলবেন না। তো বন্ধুরা আবার পরবর্তীতে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। তো আপনারা সবাই ভালো থাকবেন।